ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশের 11 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের ক, শিরদাঁড়ানি এমন একটি প্রাণী হলো কেঁচো। খ, আমাদের মুখে 4 ধরনের দাঁত থাকে। গ, একটি দানাশস্য জাতীয় খাবার হলো ভাত। ঘ, গাছ খাবার তৈরি করে পাতায়। 2 আছে শূন্যস্থান পূরণ করো। ক, মাছের শরীরের ভেতরে আচ্ছা, এটা পাখির করে দেবে। পাখির শরীরের ভেতরে বাতাস ভরা থলি আছে। আচ্ছা, এটা পাখি করবে। পাখির শরীরের ভেতরে বাতাস ভরা থলি আছে। খ, কাজ করতে শক্তির প্রয়োজন হয়। গ, মানুষের জন্মানোর 6 মাস থেকে দাঁত গজাতে শুরু করে। ঘ, লালা গ্রন্থি থেকে লালারস বেরোয়। ঙ, গায়ের রং বদলাতে পারে গিরগিটি। চ, মরিশাস দ্বীপের বিলুপ্ত পাখির নাম ডোডো। ছ, দাঁড়িপাল্লা আর বাটখারা দিয়ে কোনো বস্তুর ভর মাপা হয়। 3 আছে সঠিক বাক্যের পাশে সত্য আর ভুল বাক্যের পাশে মিথ্যা লেখো। ক, মুখবিবর থেকে লালারস নিঃসৃত হয় ভুল। খ, শ্যাওলা একটি জড় পদার্থ ভুল। গ, বসন্তকালীন একটি ফুল হলো পলাশ সত্য। ঘ, ঘুড়ি আকাশে ওড়ে তাই ঘুড়ি একটি জীবের উদাহরণ ভুল। 4 আছে স্তম্ভ মেলানো। ক, জলে ভাসমান গাছ হবে হর্ষই কচুরিপানা। খ, গির অরণ্য দীর্ঘই সিংহ। গ, সালোক সংশ্লেষ হবে আ, ক্লোরোফিল। ঘ, চিনি আর লোহার গুঁড়ো অ, চুম্বক। 5 বলেছে একটি বাক্যে উত্তর দাও। ক, বলেছে উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে কোন গ্যাস নিয়ে খাদ্য তৈরি করে? কার্বন ডাই অক্সাইড গ্যাস নিয়ে খাদ্য তৈরি করে। খ, বলেছে কয়েকটি জিওল মাছের নাম লেখো। কই, মাগুর, শিঙি। গ, গ্রাসনালী দিয়ে খাবার কোথায় পৌঁছায়? গ্রাসনালী দিয়ে খাবার পাকস্থলীতে পৌঁছায়। ঘ, গ্যাস ছড়িয়ে যায় একটি উদাহরণ ধূপের ধোঁয়া। 6 আছে ছকটি পূরণ করতে বলেছে। জলের নিচে জন্মানো গাছ পদ্ম শালুক। পাহাড়ি জায়গার গাছ। খতে আছে পাহাড়ি জায়গার গাছ পাইন। গতে শুকনো মাটিতে জন্মানো গাছ জবা গোলাপ। আর ঘ, বালিতে জন্মানো গাছ ফণি মনসা। 7 আছে অভয়ারণ্য কাকে বলে? লিখবে যে সংরক্ষিত অঞ্চলে গাছপালার সঙ্গে বিশেষ কোনো বন্য প্রজাতি রক্ষণাবেক্ষণের ব্যবস্থা আছে তাকে অভয়ারণ্য বলে, যেমন পশ্চিমবঙ্গের বেথুয়া ঢড়ি। খ দিয়েছে কেঁচোকে ছুলে গুটিয়ে যায় কিন্তু টিকটিকি ছুলে গুটিয়ে যায় না কেন? লিখবে টিকটিকির মেরুদণ্ড আছে তাই গোল হয়ে গুটিয়ে যেতে পারে না, কিন্তু কেন্ন অমেরুদণ্ডী প্রাণী তাই গুটিয়ে যেতে পারে। খ, গতে দিয়েছে কঠিন পদার্থ কাকে বলে? যাদের নিজস্ব আকার আছে, যারা জলের মতো ছড়িয়ে পড়ে না তাদের কঠিন বলা হয়, যেমন ইট, কাঠ, লোহা ইত্যাদি। ঘতে দিয়েছে উভচর প্রাণী কাকে বলে? উদাহরণ দাও। লিখবে যেসব প্রাণী জলে এবং ডাঙায় উভয় জায়গাতে বাস করে তাদের উভচর প্রাণী বলে, যেমন ব্যাঙ, কচ্ছপ ইত্যাদি।